এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পিছনে দেখা যাচ্ছে দুটি বিমান, একই ধরনের 747 দুইটি বিমান দেখা যাচ্ছে। এই বিমান দুটির আমার বামে যে বিমানটি রয়েছে সেই বিমানটি সকাল 10:35 দিকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 262 জন যাত্রী নিয়ে। আমাকে এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন যে এই বিমানটি যে বোর্ডিং ব্রিজ দেখা যাচ্ছে, এই বোর্ডিং ব্রিজের সাথে ইঞ্জিনের সামান্য ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণে এই বিমানটি আর উড্ডয়নের ব্যাপারে আর উড্ডয়ন করেনি, যার কারণে পরবর্তীতে আরেকটি বিমান ঢাকা থেকে 1:40 দিকে আমরা দেখেছি যে বোর্ডিং ব্রিজে স্পর্শ করে। আমার বামে যে বিমানটি দেখা যাচ্ছে, দুটি বিমান একই রকম 747, এবং এই বামে যে বিমানটি দেখা যাচ্ছে এই ফ্লাইটে করেই যাত্রীদের 2:30টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই কথাটি আমাদেরকে জানিয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, এবং সবকিছু মিলে বলা যায় যে বিমানের যেই ইঞ্জিনে ধাক্কা লেগেছে সেই বিমানটি আপাতত এখান থেকে ছেড়ে যাচ্ছে না। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানটি পরীক্ষা নিরীক্ষা করে এই 787 ড্রিমলাইনার বিমানটির আর উড্ডয়নের অবস্থা আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করবে, এবং ঢাকা থেকে আসার পরে সেই বিমানটি এখান থেকে ছেড়ে যাবে। এর আগে যাত্রীরা যারা লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠেছিল সেই যাত্রীদেরকে সেই বিমান থেকে নামিয়ে এই বিমানে আমার বাম দিকে যে বিমানটি দেখা যাচ্ছে সেই বিমানে প্রস্তুত করা হয়েছে, এবং লাগেজ ওই ডাইনের যে বিমান যেটি আপাতত নষ্ট ঘোষণা করা হয়েছে সেই বিমান থেকে লাগেজগুলো এনে যে বিমানটি আনা হয়েছে ঢাকা থেকে সেই বিমানে লাগেজ ইতিমধ্যে ভর্তি করা হয়েছে আমরা দেখেছি, এবং মোটামুটি প্রস্তুত করা হয়েছে। হয়তো আর এখন থেকে 10-15-20 মিনিটের মধ্যে এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন লন্ডনের উদ্দেশ্যে। সবকিছু মিলে বলা যায় যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি বিমানের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে বড় ধরনের কোনো দুর্ঘটনা নয়, তবুও বিমান বলে একটি কথা, বিমানের যে ইঞ্জিনে একটি ধাক্কা লেগেছে সেই ধাক্কাটি আপাতত পরীক্ষা নিরীক্ষা না করে বা কতটুকু ক্ষতি হয়েছে বা কতটুকু এই ক্ষতিগ্রস্ত বিমানকে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা সবকিছু পরীক্ষা করবে প্রকৌশলীরা ঢাকা থেকে এসে, এবং সেই পর্যন্ত যাতে করে যাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হয়, যাত্রীরা যাতে করে যেতে পারে লন্ডনের। এই 262 জন যাত্রী এখানের মধ্যে শিশুও রয়েছে, এবং 262 জন যাত্রীদের যাতে করে গন্তব্য লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যেতে পারে বিমান, সেই ব্যবস্থাই করা হয়েছে। আমরা দেখতে পাবো হয়তো কিছু সময় পরের মধ্যেই এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। মোটামুটি এই ছিল যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে 10:35 ছেড়ে যাওয়ার সময় বোর্ডিং ব্রিজের সাথে ধাক্কা লেগে ইঞ্জিন বিরতি করা হয়, এবং পরবর্তীতে ছেড়ে যাবে কিছু সময় পরে অন্য একটি বিমান। তার সবশেষ খবর।